বাট তেল পেলে আমি হলো ঢাকায় ঢুকতে পারবো। আচ্ছা ওই পাম্পে কি চালে না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি বরাবর মতো ভালো আছি, বাট ভালো থেকেও ভালো থাকতে পারলাম না, কেননা গ্রামে এসে আমাকে একটা বিপদে পড়তে হয়েছে যে তেল পাচ্ছি না কোথাও গাড়ির। বাট আমি কাল দিন পরে পরশু দিন ঢাকায় ঢুকবো, বাট এতটুকু আমার কাছে তেল নেই ঢাকা ঢোকার মতো। অনেক জায়গায় গেছি বাট আমি তেল পাচ্ছি না। সো তেল অনেক জায়গায় খুঁজও করছি বাট পাচ্ছি না। গত 2 দিন ধরে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা পাম্প বন্ধ ছিল বা এখনো আছে। বাট আজকে আমি সকাল থেকে খোঁজ দিছি বা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, যে ওনারা বলছে যে আপনার আজকে নাকি তেল ঢুকবে সোমবার আগে বা পরে, বা এই জন্যে আমাকে তেলের খুঁজে বের হতে হলো, যে দেখে আমি পাম্পগুলোতে তেল পাই কিনা, বাট পাবো কিনা এটাও আমি শিওর হতে পারছি না। তো চলেন দেখে আমি যাই তেল পাই কিনা, বাট তেল পেলে আমি হলো ঢাকায় ঢুকতে পারবো। আর তেল যদি না পাই তাহলে ঢাকায় ঢুকতে পারবো না, অন্তত গাড়ি নিয়ে। তাহলে আমাকে গাড়ি রেখে যেতে হবে, আমাকে গাড়ি। তো বুঝতে পারতেছেন যে আসলে কি সিচুয়েশনে আছি। তো চলেন কথা না বলে দেখি একে পাম্পে যাই, তেল পাওয়া যায় কিনা। চলে তো পাম্পে আসছি, এখন দেখি ওনারা আসলে কি ডিসিশন দেয়, তো দেখি কি করে। তো এই পাম্পেও তেল নেই। ওনারা বলছে যে তেল আসবে, বাট হয়তো আসেনি। কেউ তেল না আসার কথা আসে নাই, ওই খালি ডিজেল আলো, এখন পেট্রোল আসেনি এখন তো। মানে কিছু বলার নেই, কি করবো বলেন, বুঝতে পারতেছি না আসলে কি করবো। তেলের খুঁজে বের হচ্ছে না, এই পাম্পে থেকে আরেক পাম্পে যাচ্ছি, এটা নয় তো সফলতা বলেন, আরেক পাম্পে যাই তৃতীয় পাই। আচ্ছা ওই পাম্পে কি চালে না? আমি কি বলবো, আমার আর বলার কোনো পাচ্ছি না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে অবস্থাটা কি। আল্লাহ, তো জানি না এটা কিভাবে কি সমস্যা সমাধান করতে পারবো, বুঝতে পারতেছি না। এখন মূল বিষয় হচ্ছে যে আসলে আমার তেল লাগবে হচ্ছে 1000 থেকে 1200 টাকার তেল হলে আমি মোটামুটি ভাবে ঢাকা ঢুকতে পারবো। এখন আমাকে তেল দিচ্ছে 200 টাকার, তাহলে আমি এখন কিভাবে যে ঢাকায় ঢুকবো আমি বুঝতে পারতেছি না। আর যে পরিমাণ সিরিয়াল আপনারা দেখতেই পারলেন, আসলে মানে বুঝে উঠতে পারতেছি না যে আসলে আমি এখন কি করব, আমি আমার মাথায় ধরতেছে না। এখন যাই হোক, আমি বাধ্য হয়ে আবার ফেরত আসলাম। দেখি আমি হাতে, যেহেতু আমার একটা দিন হাতে আছে, তো ইনশাল্লাহ আমি কালকে সারা দিন আমি তেলের খুঁজে আমাকে বেরোতে হবে এবং তেলের সংগ্রহ করতে হবে তেল। তো এই হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন। তো জানি না আসলে কি হবে বা কিভাবে কি করব, আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।